আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমার প্রতি অনুভূতি গল্পের 10 নম্বর পার্ট। আর তোমরা যারা যারা টিকটকে আমার রিয়েল আইডি খুঁজে পাচ্ছ না, তো তোমাদেরকে বলতেছি এমআর দীপু হোসেন, এইটাই আমার টিকটকের রিয়েল আইডি। তো চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। কোনের বাড়ি গিয়ে আমি পা ফেলার জায়গা পাচ্ছি না, কারণ আশার ভাইয়ার সাথে সুমে আপুর ননদের বিয়ে, মানে দোলা ভাইয়ের বোনের বিয়ে। আর আমি আজ সেখানেই। আপুর শ্বশুর বাড়ি দেখেই থমকে যাই, আগে জানলে হয়তো আসতাম না। কিন্তু এসেই যখন পড়ছি কিছু একটা বাহানা ধরে এখান থেকে চলে যেতে হবে। দুলাভাইকে দেখলে রাগ কন্ট্রোল করা হয়তো সম্ভব হবে না। আর যদি সবার সামনে আমাকে অপমান করে, অপমান না করলেও বিয়ে বাড়িতে আনন্দটা মাটি হয়ে যাবে। আমি কিছু করলেও দোষ, না করলেও দোষে পড়ে যাই। আশা, আমি আর রিমি একসাথেই। আশাকে ফাঁকি দেওয়াটা খুবই কঠিন। তাছাড়া আমি যদি আশাকে বলি এইটাই আমার দুলাভাইয়ের বাসা, আর আশার ভাবি হলো দুলাভাইয়ের বোন, না জানি আশার মনের ভিতরে কি চলে। ভাববে হয়তো যার ভাইয়ের চরিত্র খারাপ, বোন কি ভালো হবে? আসলে একজনের পাপের শাস্তি আরেকজন কেন পাবে? এটা কিন্তু বাঙালি বুঝবে না। একজনের দোষ করলেই তার পুরো পরিবারকে নিয়ে কথা বলে। আর আশা যদি তার ভাইকে বলে দেয় মেয়ের ভাই এই কাজ করেছে, রিমিকেও কিছু বলা যাবে না, আশাকে বলে দিতে পারে। আশা বলল, কিরে আসছিস না কেন? আমি বললাম, আসতেছি। মিথিলাকে দেখছি বর আগাই নিয়ে আসছে। মিথিলাও এখানে, হয়তো আমার পরিবারের সবাই এখানে। আসলেই তো আব্বুকে দেখা যাচ্ছে মেহমানদের আপ্যায়ন করে ভিতরে নিয়ে যাচ্ছে। ছোট ছোট পা করে আগাচ্ছি। আশা বলল, সবাই ভিতরে চলে গেছে, ছবি তুলবো। তুই মেয়েদের সাথে টাঙ্কি মারবি আর আমি ছেলেদের সাথে ভাব নিব, এখানে সময় কাটালে হবে। রিমি বলল, ওই তুই টাঙ্কি মারতে কারে বলছিস? অনেক এইসবের কিছু দেখলে খবর আছে। আমি আছি আমার চিন্তায়, ওরা টাঙ্কি নিয়ে পড়ে আছে। মিথিলা কি আমাকে দেখে ফেললো? আমার দিকেই তো মনে হচ্ছে তাকিয়ে আছে। এখন কি করি? মিথিলা দেখছি এইদিকে আসছে। মোবাইলটা হাতে নিয়ে আশাকে বললাম, আশা একটা ফোন করে আসি, তোরা যা। আশা বলল, আচ্ছা তাড়াতাড়ি আসিস। আমি পিছনে হাঁটা ধরলাম। রিমি বলল, অনিক আমি আসি? না, 2 মিনিট লাগবে। আমি দুলাভাইয়ের বাড়ি থেকে বেরিয়ে আসি। মিথিলা হয়তো অন্য কোথাও অন্য কারোর দিকে তাকিয়েছিল। আমাকে দেখলে আব্বু আম্মুরও আনন্দ চলে যেত। আব্বু আবার সিনক্রেট করতে পারত। 2 মিনিটের কথা বলে 10 মিনিট পার হয়ে গেছে। একের পর এক ফোন দিয়ে যাচ্ছে রিমি আর আশা। কি কথা বলবো, তাই ফোন বন্ধ করে রেখে দিলাম। হয়তো এই বিষয়টার জন্য আশা অনেক রাগ করবে। শুধু আশা না, আশার আব্বু আম্মু শুনলেও রাগ করবে। কিন্তু আমি কিছু করতেও বলতেও পারবো না। আমি চাই বিয়েটা ভালোভাবে হয়ে যাক, কিন্তু আশাকে এই বিষয়ে কি উত্তর দিব ভাবছি। মিথিলাকে দেখলাম এই বিয়ের অনুষ্ঠানেতেও হিজাব পরে আছে, যেখানে রিমি আর আশার সাজের শেষ নেই। কিন্তু মিথিলার পর্দার ভিতরে আছে পাপ লুকানো। আর রিমির মতো ভালো মেয়ে তো চোখেই পড়ে না। তবে আমি পর্দাকেই সাপোর্ট দিই, কারণ পর্দা হলো নারীর সৌন্দর্য, যা অন্য কোনো কিছুতেই নাই। পর্দাতে নারীদের কতটা মায়াবী লাগে মিথিলাকে না দেখলে বোঝা যাবে না। হয়তো মিথিলার জীবনে কিছু ভুল করে ফেলেছে, জানি না সেই ভুল থেকে ফিরে এসেছে কিনা। রিমি আসার থেকেও মিথিলাকে শুধু পর্দার কারণে সুন্দর লাগছিল। আশা হয়তো বিয়ে বাড়িতে বলতো, অনেক দেখ মেয়েটাকে কত মায়াবী লাগে, তুই কিন্তু এই মেয়ের সাথে খারাপ কিছু করবি না। এই মেয়েদের সম্মান করতে হয়, টাঙ্কি মারার জন্য ছল্লবল্ল টাইপের মেয়ে খোঁজ। কিন্তু কে জানবে এই মায়াবী চেহারাটার অভিনয় জগতের শ্রেষ্ঠ অভিনেত্রী। ভাবছি আমার এরকম ভাবে এসে পড়ার কারণে হয়তো রিমির বিয়ের অনুষ্ঠানে মন বইছে না। আর আশা মনে মনে বলছে আজ আমাকে পেয়ে নিক, খবর বুঝাবে। সারাদিন বাইরে কাটিয়ে সন্ধ্যার দিকে বাসায় গেলাম। যা মাত্রই দেখি রিমি আর আশা বসে আছে, চেহারায় আগুন ফুটে উঠেছে। কিছুটা ভয়ই পেলাম, কিন্তু যে করেই হোক নিজেকে বাঁচিয়ে নিতে হবে। রিমি বলল, 2 মিনিটের কথা বইলা কই গেছিলি? আমি বললাম, রিমি আমার একটা কাজ ছিল খুবই গুরুত্বপূর্ণ। আশা বলল, রাখ তোর কাজ, তোর জন্য আমাদের কথা কথা শুনতে হয়েছে জানিস। আর বিয়েটা পাঞ্চে গেছে, কই গেছিলি সত্যি করে বল। আমার জন্য কে কথা শোনাইছে আর পাঞ্চে যাবে কেন? আমি তো বুঝতেছি না। আশা বলল, আব্বু আম্মু বলেছে আমরা নাকি তোর সাথে ঝগড়া করছি, তাই তুই রাগ করে চলে গিয়েছিস। আমি বললাম, আচ্ছা আঙ্কেলকে বুঝিয়ে বলবো। রিমি তো আগুন। রিমি বলল, আঙ্কেলকে পরে বোঝাস, এখন আমাকে বোঝা, কোন মেয়ের সাথে দেখা করতে গিয়েছিলি? আমি একটু অন্যরকম ভাব নিয়ে বললাম, রিমি তুমি আমাকে সন্দেহ করছো? আশা বলল, বল কার সাথে দেখা করতে গিয়েছিলি, নয়তো বিয়ে বাড়িতে না ঢুকে কেন চলে আসলি? মন খারাপ করে কান্না কান্না ভাব নিয়ে বললাম, আসলে রিমি আব্বুর হার্ট অ্যাটাক হয়েছিল। ভাবি বলল শহরেই আব্বুকে নিয়ে এসেছে, তাই আমি আব্বুকে দেখার জন্য চলে আসি। আশা বলল, কি বলিস, কিছু হয়নি তো? আমি প্রায় কান্নার ভাব নিয়ে বললাম, এই যাত্রায় নাকি বেঁচে ফিরেছে, আমি দূর থেকে আব্বু আম্মুকে দেখে আসলাম। রিমি বলল, সরি অনিক, না জেনে উল্টাপাল্টা বলে ফেলেছি। যাক, মিথ্যাটা বলে কন্ট্রোল করতে পারলাম। আশা বলল, আচ্ছা আমরা না হয় বুঝলাম, এখন আব্বুকে কে বোঝাবে? আব্বু বলেছে তোকে বাসায় না নিয়ে গেলে আমাকে বাসায় যেতে দিবে না। আশা তো দেখছে আবার প্যাঁচে ফেলে দিল।
আমি বললাম, আরে তুই বলে দিস, নয়তো কল করে আমি বলে দিচ্ছি। আশা বলল, না হবে না, তোকে বাসায় নিয়ে যেতে বলছে। আর কেন বিয়ে থেকে পালাইছিস আব্বুকে বলতে হবে। আচ্ছা কাল যাবো, আঙ্কেলকে বলবো, আঙ্কেলকে না হয় বুঝিয়ে ফেলবো। আশার ভাবির সাথে যদি মিথিলা আসে, আর সুমি আপন ননদ তো আমাকে চিনে। আশা বলল, কাল যাবি, তাহলে আজ কোথায় থাকবো? রিমির সাথে থেকে যা, ভালো বুদ্ধি দিলাম। আশা বলল, কি নতুন ভাবি বাসায় আর আমি এখানে থাকবো? চল বলছি। আশা আমাকে টেনে হিসড়ে চলল। কাপা গলায় বললাম, বাসা ভর্তি মেহমান, আঙ্কেলকে খুঁজতে গেছে রিমি। আশা, ভাবির সাথে কেউ কি আছে? আশা বলল, একটা মেয়ে এসেছে। আশার কথা শুনে কলিজা শুকিয়ে গেল। মিথিলা নয়তো? আঙ্কেল বললেন, অনিক এদিকে আসো। আমি কাপা গলায় বললাম, আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল বললেন, ওয়ালাইকুম আসসালাম। বিয়ে বাড়ি থেকে চলে গেছিলে কেন? আঙ্কেল কথা বলার আগেই আশা বলল, বল আমি কিছু করি নাই। আঙ্কেল বললেন, তুমি চুপ করো, অনেক বলো। আশা কিছু বলছে? না আঙ্কেল, একটা খারাপ খবর শুনি। আঙ্কেলকে সব কিছু বুঝিয়ে বলি। আঙ্কেল বললেন, ও আচ্ছা ঠিক আছে, চলো নতুন বউ দেখবা আর পরিচিত হবা। আঙ্কেলের কথা অমান্য করি কি করে? সুমি আপন ননদ আমাকে ভালো করেই চিনে, আর ওই বিষয়টা যদি জেনে থাকে তাহলে তো আঙ্কেল ছাড়বার পাত্র না। আমাকে ভাবির সামনে মানে মাইশা আপুর সামনে নিয়ে গেল, সাথে রিমি আশা আঙ্কেল। আপন ননদের নাম মাইশা, আমার থেকে 3 বছরের বড় ছিল, তবে খুব ভালো ছিল। আমার সাথে অনেক ফাজলামি করত, ফ্রেন্ডলি ছিল খুব। মাইশা, এটা তোমাদের দেবর, আশার কলেজ ফ্রেন্ড, তবে আমার ছেলের মতোই। আঙ্কেলের কথা শুনে মাইশা আপু চোখ খুলে তাকিয়ে হা করে আছে। আমি মাথা নিচু করে আছি, মুখে হাত দিয়ে, যেন চিনতে না পারে। মাইশা আপু বলল, এই তুমি অনিক না? তো এভরিওয়ান, আজকে রাত 8টার সময় আমি আমার ইউটিউব চ্যানেলে লাইভে আসবো। ইউটিউব চ্যানেলের নাম ভয়েস অফ দীপু অফিসিয়াল। তো ওখানে যার যার যে বিষয়ে অভিযোগ থাকবে সবাই জানাতে পারেন, আর অন্য কিছু জানার থাকলেও তাও জানাতে পারেন। আর এই তোমার প্রতি অনুভূতি গল্পের নেক্সট পার্ট চাইলে একটু বেশি বেশি কমেন্ট করুন, আর একটু বেশি বেশি কপি লিঙ্ক করে দিন। ধন্যবাদ।